হ্যাঁ তারপরে এই মুরগিরে মার্ডার করছে, এই মুরগিরে রাইন্দা ফেলাইছে, বুঝছেন? একসাথে দুইটা মামলা দিবেন, প্রথম হলো মুরগি মার্ডার, তারপর হলো গিয়া মুরগি চুরি। আইমি তুমি ওর মুরগি আনছো, অভিযোগ সত্যি কিনা বলো। ফকির ভাই, ও ফকির ভাই বাইতে আছেন? এই কে ডাকো? এত সুন্দর করে আমারে কে ডাকলো? ফকির ভাই, ওই যে কাইল যে আপনার কাছে একটা মুরগি মানত করতে আইছিলাম না, রাইন্দা খাওয়াইছিলাম। ওরে চোরের ঘরে শুননি, তোরে তো আমি খুঁজতেছি। হারামজাতি খান্নাসি, তুই আমার ঘরের মশলা পাতি দিয়া মুরগি রান্না কইরা মাংস খাইয়ে হাড্ডি রেখে গেছ, এখন আবার এসে কোন মতলবে আই দুইটা বাড়ি খাইয়ে যা। এই আন্দার ঘরে রান্দা আমাকে চোর কলি পারে কিন্তু তোর খবর করে ছেড়ে দেব। কি রে, কোন দিক থেকে সাউন্ড আইলো? এই লগে করে কারে লইছো? ফকির ভাই, আমার মা আইছে লগে। ও বুঝছি, মনে হয় প্রস্তাব নিয়ে আসছি। আম্মা, ও আম্মা, এই যে এখানে সোফা সেট সেট করা আছে, আসেন আম্মা বসেন, আপনাকে আমি আপ্যায়ন করবো, আসেন আম্মা আসেন। এই আমি তোর কোন কালের আম্মা? হ্যাঁ, আন্দার ঘরে রান্দা খালাম্মা কই ডাকবি? খালাম্মা? আরে বাবা, চোরের মায়ের দেখি বহুত বড় গলা। মেজাজটা খারাপ লাগে না? দেব নাকি কটা? থাক মা, বাদ দাও না। ফকির ভাই, আপনার মুরগি কিন্তু আমি খাই নাই। আপনার মুরগি কেডাই খাইছে জানেন? ওই যে আপনার জমিতে যে 3টা কামলারা রাখছেন না, ওই কামলারা খাইছে। সিরিয়াসে বেবাক গোস্তটি খাইয়ে লাইছে আর হাড্ডিটি চাবাইছে বাকি দুইটাই। এমন করে বলো না গো তুমি। দেখো রমণী, এত ফ্যাকরা করণের দরকার কি? শোনো, কাল রাত্রে বেলায় আমি কিন্তু একটা মহাস্বপ্ন দেখছি। সে স্বপ্নের মধ্যে আমার উপর নির্দেশ জারি হয়েছে, যে কোনো উপায়ে আমি যেন তোমাকে বিবাহ করি। মনে করো যে আমরা বিবাহ কইরা সংসার শুরু করলে সমস্যা তো নাই, যেহেতু আম্মাজান তোমার লগে আছে, তাকে শুধু রাজি করো। বিবাহের কাজটা আমরা আজকে সেরে ফেলাই। হারামজাদা করছে কি? এই এই তুই কি ভুলে গেছস? তোর যে আমি গাড়ায় ফলাইছিলাম, তোর যদি এইবার ধরি না তাহলে কিন্তু নিস্তার পাবি না আমার হাত থেকে। এই তুই কিরা? এই 7 কিলো 1 গ্রামের সেই নাই না? ওরে আল্লাহ রে, আমার কান্দে থেকে শনির দশে কেন ছড়তেছে না? ঘুরে ফিরে সব জাউরা রাইসা আমার খালি পরে। এই তুই আবার আইছিস কোন মতলবে রে? কি চাস তুই? অহন ভালোই ভালোই আমার লগে চল, নাইলে কিন্তু থানায় গিয়া দারোগারে কমো তুই আমারে বদমতলবে ইশারা দিয়া ঘরে ঢুকাইছস। তোমার কথা শুন না, আমি তো হাসা আটকাইয়া রাখতে পারতেছি না। এই কথা বইলা তুমি কি দারোগা সাহেবকে বিশ্বাস করাইতে পারবা? আরে আমি একটা আন্ধা মানুষ, চোখেই তো দেখি না, আমি আবার কিসের ইশারা করুম? যার চোখ নাই সে কি চোখ টিপ দিতে পারে? এই যে দারোগা সাহেব, আসেন আসেন আসেন। ওরে বাবা, মেঘনা চাইতে জল। এই যে দেখেন, আসামি চোখের সামনে খাড়া। এই সেমরি আমার মুরগি চুরি করছে স্যার। হ্যাঁ, তারপরে এই মুরগিরে মার্ডার করছে, এই মুরগিরে রাইন্দা ফেলাইছে, বুঝছেন? একসাথে দুইটা মামলা দিবেন, প্রথম হলো মুরগি মার্ডার, তারপর হলো গিয়া মুরগি চুরি। আইমি তুমি ওর মুরগি আনছো, অভিযোগ সত্যি কিনা বলো। স্যার, আমি তো মুরগি মানত করছি স্যার। চুরির মুরগি দিয়ে আবার মানত? সেন্ট্রি স্যার, অ্যারেস্ট করো। এইবার যাও জেলে, বুঝবা পরে গেলে। এই যে দারোগা সাহেব, আগে ওই শয়তানটারে অ্যারেস্ট করে। এই শয়তানটাই তো আমার মুরগিটা চিন্তাই করে নিছিল, আর এই ভালো মাইয়াটা সে আমাকে মুরগিটাই না ফিরিয়ে দিছিল। শোনেন, এখন আপনি হিসাব করে বলেন তো, আগে ডিম হবে নাকি আগে মুরগি হবে? তোমরা তো আমার একেবারে ধাঁধার মধ্যে ফেলাই দিলা, কাহিনী তো কিছুই বুঝতেছি না। কাহিনী বলতেছি স্যার, আমাদের মেম্বার সাহেবের তৃতীয় স্ত্রী, সে একটা মানত করিয়া মুরগিটা আমাকে সদগা দিছিল। আমি কয়েকদিন আগে ওই মুরগি নিয়ে গ্রাম দিয়ে আসতেছিলাম, এই শয়তানটা কি যেন ঠ্যাক দিয়া আমাকে মারধর করিয়া সেই মুরগি ছিনে আনিছে। ছিনতাইকারী স্যার, এখনই অ্যারেস্ট করে দেন। তুই তাহলে মেন আসামি? হ্যাঁ চল থানায় চল। চল স্যার আমার মাফ করে দেন স্যার, আমার কারোর উপরে কোনো অভিযোগ নাই। আগে থানায় চল, তারপর সব বুঝে দেবো। চল। যাও, এখন তোমরাও চলে যাও। কোন সময় যাইয়া কোথায় কি ধরনের সাক্ষী দেউন লাগবো আমারে বইলো, আমি সাক্ষী দিয়ে আসুন। আপনার অনেক ধন্যবাদ ফকির ভাই, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। হয়েছে ওখানে যাও। চলো মা। এই হলো মাইয়া মানুষের জাত। ধন্যবাদ। মা
এই শয়তানটা এখানে আছে আমার মনে থাকে না কেন?